আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে চলে এসেছি আমাদের ক্ষেতে নেট দিয়ে ঘিরা দেওয়ার জন্য। কারণ আমাদের শাকসবজিগুলো হাঁস এবং মুরগি থেকে ফেলে। আমাদের নিজেদের কিছু হাঁস মুরগি আছে এবং আমাদের প্রতিবেশীদের হাঁস মুরগি আছে, এগুলো সবই আমাদের ক্ষেতের শাকগুলো খেয়ে ফেলে। অবশ্য আগে আমি নেট দিয়ে ঘিরে দিয়েছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, কারণ বাতাসে নেটগুলো উঠে গেছিলো। তাই আজকে আবার নতুন করে সুন্দর করে দিয়ে দিচ্ছি, যেন নেটগুলো বাতাসে উড়ে না যায় এবং হাঁস মুরগি ভিতরে প্রবেশ করতে না পারে। এই জন্য আমরা আবার আমাদের নেটগুলো লাগাই দিচ্ছি। আপনারা দেখেন যে কীভাবে আমার শাকগুলো খেয়ে ফেলেছে মুরগিতে। তো এভাবে যদি শাকগুলো খেয়ে ফেলে তাহলে আমাদের ফসল উৎপাদন করা খুবই কষ্টকর হয়ে যায়। তাই আরও সুন্দর করে আজকে আমি এই নেটগুলো সুন্দর করে দিয়ে দেবো। আর তার জন্য আমি প্রথমেই এই পাড়ে ভালো করে কুপিয়ে একটু সমান করে নিচ্ছি, যেন আমি নেটগুলো সুন্দর করে এখানে বসাতে পারি। নেটের নিচ দিয়ে হাঁস মুরগি বেশি প্রবেশ করে, তাই আমি নিচ দিয়ে এমনভাবে দিয়ে দিব যেন আর হাঁস মুরগি ভিতরে প্রবেশ করতে না পারে। আমার নিচে সমান করা শেষ, এখন আমি নেটটা সুন্দর করে বসিয়ে দেব। তার জন্য আমার কিছু চটা লাগবে, চটাগুলো আমি এখানে সুন্দর করে মাটিতে গেঁথে দিয়ে ওর উপরে নেটটা বসিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা দেখছেন আমি আমার চটা দিয়ে সুন্দর করে নেটগুলো বসাচ্ছি। তো আমি আরও কিছু চটা নিয়ে আসলাম এবং এই চটাগুলো অনেক লম্বা, তাই এগুলোকে কেটে আমি ছোটো অর্থাৎ অর্ধেক অর্ধেক করে নিব, 2 ভাগ করে নেব। তো এভাবে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। তো আমি দাও দিয়ে কেটে আমি আমার চটাগুলোকে অর্ধেক করে নিচ্ছি। এইগুলো কাটা শেষ হয়ে গেলে আমি এবার শুরু করব আমার নেটগুলো সুন্দর করে পাতানোর জন্য। তো আমি ছোটোগুলো মাটিতে পুঁতে নেটগুলোকে পাতিয়ে দিচ্ছি। এভাবে উপর দিয়ে হাঁস মুরগি ভিতরে প্রবেশ করতে পারবে না, আর নিচে দিয়ে যেন প্রবেশ করতে না পারে এই জন্য ছোটো ছোটো লাঠি দিয়ে নিচেও আমি গেড়ে দিয়েছি, যেন আমার হাঁস মুরগিগুলো ভিতরে প্রবেশ করতে না পারে।